করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। তাহলে এই যে আমাদেরকে হাত আল্লাহ তাআলা দান করলেন, তাহলে আমরা শুকরিয়া আদায় করব কার? এই হাত কি দুনিয়ার কোনো ডক্টর দিয়েছেন আমাদের? দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার দিয়েছেন? দিয়েছেন কে? আল্লাহ তাআলা। ওই আল্লাহ রাব্বুল আলামিন বারবার আমাদেরকে ডেকে ডেকে বলেন, দুনিয়ার জগতে আমি তোমাদের সকল নাজ নিয়ামত দিয়ে দিয়েছি, তারপরেও কেন তোমরা আমি আল্লাহ তাআলার প্রশংসা আদায় করো না? কেন আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো না? ছোট্ট আরেকটা ঘটনা বলে আপনাদের সামনে আমি একটু বিষয়টা ক্লিয়ার করতে চাই। বন্ধুরা আমার, ভাইরা, যেই নবী মুসার কথা বলছিলাম, ওই নবী মুসা আবার তুর পাহাড়ে আরেকদিন হাঁটতে হাঁটতে আগায় যাচ্ছেন। একটু আগে যে ঘটনাটা বলেছি বুঝতে পেরেছেন তো? শুকরিয়া আদায় করতে হবে কার প্রতি? শুকরিয়া আল্লাহর প্রতি আদায় করার কারণে আল্লাহর ঘোষণা ছিল 40 বছর মুসা আলাইহিস সালাম মুখ মোবারক দ্বারা যারা বর্ণিত হয়ে গেল, সেটা পরিবর্তন করে আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে বৃষ্টি দান করে দিলেন। এবার সেই মুসা আলাইহিস সালাম এক পা দুই পা করে তুর পাহাড়ের দিকে আগায় যায়। সর্বপ্রথম একজন ব্যক্তির সাথে দেখা হলো। ওই ব্যক্তির সাথে আলোচনা করতে করতে ব্যক্তিটা বলতেছে, আল্লাহর নবী মুসা, আপনার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আছে, আমাকে কি একটু সময় দেওয়া যাবে নাকি? মুসা আলাইহিস সালাম বলেন, কি আপনি বলতে চান আমার কাছে? লোকটা ডেকে ডেকে বলে, ওগো নবী মুসা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এতই সম্পদ দিয়েছেন, এতই অর্থ দিয়েছেন, এতই টাকা পয়সা আমাকে দিয়েছেন, আমার টাকা পয়সার ওজন আর আমার ভালো লাগে না, আমার টাকা পয়সার ভার আর আমার সহ্য হয় না। আমার মনের ইচ্ছা হলো আল্লাহ যেন আমাকে আর টাকা পয়সা না দেয়। কোন ব্যক্তি কি আমার কাছে টাকা পয়সা আল্লাহর কাছে না চায়? আমাদের বাংলাদেশের মধ্যে সবচেয়ে ধনী যিনি, আপনার সালমান চৌধুরী বলেন অথবা অন্য যে কোনো ধনী ব্যক্তি বলেন, স্কয়ারের মালিক বলেন আর এস আলম বলেন, অনেক টাকা দেওয়ার পরে আরো চাই, আরো চাই, আসে না নাই? কারণ চাহিদার তো কোনো শেষ। কিন্তু নবী মুসার কাছে গিয়ে বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর মুসা, একটা আল্লাহর কাছে দোয়া করা যায় না? আমি আর ধন সম্পদ চাই না, আমি অতিরিক্ত হয়ে গেছে, আমার আর সহ্য হয় না, আমি আর ধন সম্পদ চাই না, একটু দোয়া করা দরকার। মুসা আলাইহিস সালাম বললেন যে দুনিয়ার জগতে এরকম বেকুব পাওয়ার, এরকম মানুষ পাওয়ার সম্ভাবনা খুবই কম, যে ব্যক্তি আর সম্পদ চায় না বলে আল্লাহর কাছে কি বলা যায় না আর যেন সম্পদ না আসে আমার কাছে? বলে একটা সুন্দর ফয়সালা আমাকে দেওয়া লাগবে, একটা সুন্দর হিসাব নিকাশ আমাকে দেওয়া লাগবে, যেটা করলে আর এই আমার কাছে সম্পদ আসবে না। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বললেন, হে পথিক, আমি তোমাকে একটা ছোট্ট পরামর্শ দিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে তুমি আল্লাহ তাআলার কাছে একটু যে শুকরিয়া আদায় করতে, সম্পদ পাওয়ার কারণে, শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তাআলা তোমাকে বেশি বেশি করে সম্পদ দিত, আজকে থেকে তুমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও। এমন সময় পথিক ডেকে ডেকে বলে, ওগো নবী মুসা, আল্লাহ তাআলা আমাকে সম্পদ দিয়েছে, অনেক সম্পদ, আমি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করেছি, তবে এই শুকরিয়া বন্ধ করলে আমার সম্পদ বন্ধ হয়ে যাবে। যদি আমি সম্পদ চাই না, তবে আল্লাহ তাআলার কাছ থেকে আমি কিঞ্চিত পরিমাণ সময়ের জন্য, একদিনের জন্য আমি আল্লাহর শুকরিয়া আদায় করা বন্ধ করতে পারবো না। চিল্লায় বলতে হবে একবার সুবহানাল্লাহ। বলছে আমার সম্পদ আমি চাই না, বারবার বলছে আল্লাহর কাছে দোয়া করেন, কিন্তু এমন দোয়া, এমন কাজ আমি করতে পারবো না, সম্পদ আমার কাছে আল্লাহ দিক অথবা না দিক, কিন্তু আমি আল্লাহর শুকরিয়া আদায় করা বন্ধ করতে পারবো না। কত চমৎকার কথা! এক নম্বর ব্যক্তি গেল, তিনটা লোকের সাথে মুসা আসলামের দেখা। দ্বিতীয় ব্যক্তি এসে মুসা আলাইহিস সালামের কাছে বলে, ওগো নবী মুসা, একটু আপনার কাছে আমি বলতে চাই, আপনি তো আল্লাহর কাছে কথা বলতে যাচ্ছেন, তার পূর্বে একটু আপনার কাছে আমার জানতে চাওয়ার ইচ্ছা। দেখেন ওই যে দূরে দেখা যাচ্ছে একটা ছোট্ট ছাপড়া, ভাঙা টিনের ঘর, ওই ঘরের মধ্যে আমি বসবাস করি, আমার ধন সম্পদ নাই, টাকা পয়সা নাই, আমি একটা ঘর দেবো, সেই ঘর দেওয়ার মতো পরিবেশ আমার কাছে নাই। একটু কি আল্লাহর কাছে বলা যায় না যে আল্লাহ তাআলা যদি আমাকে একটু বরকত দিত, সুবিধা দিত, আমি একটা ঘর তৈরি করে নিতাম? সঙ্গে সঙ্গে আল্লাহর নবী মুসা ডেকে ডেকে বলে যে তুমি বেশি বেশি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো, যেহেতু ছোট্ট একটা ছাপড়া হলো আল্লাহ তোমার কাছে রেখেছেন, আছে, একটু বেশি বেশি আল্লাহর কাছে দোয়া বাড়ায় দাও, হতে পারে আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করে নেবেন, মঞ্জুর করে নেবেন। জোরে বলি একবার সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসে, প্রথম ব্যক্তি যখন বলল আমি শুকরিয়া আদায় বন্ধ করতে পারবো না, শুকরিয়া বন্ধ করলে যদি আমার টাকা আরো আসে, আমার সম্পদ যদি আরো আসে তো কোনো অসুবিধা নাই, তারপরেও আমি শুকরিয়া বন্ধ করতে পারবো না। আর দ্বিতীয় ব্যক্তি বলে, আমাকে শুকরিয়া আদায় করতে বলা হয়েছে, সামান্য একটা ছাপড়া ঘর আছে, এই সামান্য ছাপড়া ঘরের মধ্যে কি থাকা যায় নাকি? আল্লাহর শুকরিয়া আদায় করব তখন যখন আল্লাহর পক্ষ থেকে আমাকে একটা সুন্দর ঘরের ব্যবস্থা করে দেওয়া হবে। তেমন শুকরিয়া তিনি আদায় করলেন না। কিতাবের মধ্যে আসি, শুকরিয়া আদায় না করার কারণে মুসা আলাইহিস সালামের এই ঘোষণা শোনার পরে যখন শুকরিয়া আদায় করলেন না, মুহূর্তের মধ্যে এত জোরে একটা বাতাস চলে আসলো, জোরে বাতাস আসার কারণে মুহূর্তের মধ্যে লোকটার ওই ছাপড়া ঘর উড়ায় নিয়ে চলে গেল। পূর্বে যদিও ছাপড়া ঘর ছিল, পরে আর সেই ছাপড়া ঘরটাও থাকলো না। জোরে বলা যায় নাকি একবার আল্লাহু আকবার? তাহলে শুকরিয়া আদায় করতে হবে কার?
যদিও ছাপড়া করছিল, মুসা বলেছে একটু আল্লাহ শুকরিয়া আদায় করো, শুকরিয়া আদায় করলে আল্লাহ তোমাকে একটা ফায়সালা করে দিবেন। উনি বলছেন এই সামান্য ভাঙে ঘরে কি আল্লাহ শুকরিয়া আসে নাকি? শুকরিয়া আদায় করে নাই, আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন ফায়সালা, বাতাসে যা ছিল তাও কি হয়ে গেছে, উড়ে গেছে, হারায় গিয়েছে। তৃতীয় নম্বর ব্যক্তি মুসা আলাইহিস সালামের সামনের দিকে হামাগুড়ি দিয়ে দিয়ে বারবার আগায় আসে। কিতাবের মধ্যে আসে যে এই ব্যক্তিটি হামাগুড়ি দিয়ে দিয়ে বারবার আসতেছিল, ওই লোকটার দুইটা হাত নাই, ওই লোকটার দুইটা পা নাই। এমন ব্যক্তিগুলোকে আমরা বাস স্ট্যান্ডে অথবা রেল স্টেশনের মধ্যে অথবা বিমানবন্দরের মধ্যে, গুরুত্বপূর্ণ বাজারের মধ্যে কিন্তু আমরা অনেক ব্যক্তিকে দেখতে পাই যাদের হাতও নাই আবার পাও নাই। এমন ব্যক্তি আছে না নাই? অনেককেই দেখা যায়। বন্ধুরা আমার হয় না, হাত নাই পা নাই। মুসা আলাইহিস সালামের কাছে এসে ডেকে বলে, আল্লাহর পয়গম্বর মুসা, একটু কি আল্লাহর কাছে প্রশংসা করা যায় না? আল্লাহর কাছে কি একটু দোয়া করা যায় না? আল্লাহর কাছে কি একটু চেয়ে নেওয়া যায় না? এই দুনিয়ার জগতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, অনেক সময় আমার অনেক কষ্ট হয়ে যায়, সহ্য হয় না, যদি আপনি একটু দোয়া করতেন, আল্লাহর পক্ষ থেকে যদি আমাকে একটু রহম করতো, আমার যদি একটু হাত পায়ের ব্যবস্থা আল্লাহ তাআলার পক্ষ থেকে করে দিত, দুনিয়ার জগতে আর কোনো কিছুই চাওয়া পাওয়া আমার থাকতো না। একটু কি আল্লাহর কাছে বলা যায় না নাকি? জোরে বলতে হবে একবারে সুবহানাল্লাহ। ও বারাবিলবাসী, আপনাদের কাছে আমি একটু বলতে চাই, আমাদের দুইটা পা আছে, যেই পা দিয়ে হেঁটে হেঁটে আজকে আমরা মাহফিলে আসতে পেরেছি। আমাদের দুইটা চোখ আছে, যে দুইটা চোখ দিয়ে বক্তা কি আলোচনা করতেছেন, মঞ্চের মধ্যে কারা কারা বসে আছেন, পথ দেখে দেখে সেখানে এসে আবার এগুলোও দেখতে পারতেছি। সুন্দর কান আমাদেরকে দিয়েছেন, কোন আলোচনা করা হচ্ছে, কোন কথা বলা হচ্ছে, সুন্দরভাবে আমরা শুনতে পাচ্ছি। যে আল্লাহ তাআলা আমাদের হাত দিল, চোখ দিল, পা দিল, ওই আল্লাহ তাআলার প্রশংসা আদায় করার দরকার আছে না নাই? ওই লোকটা বারবার ডেকে ডেকে বলে, একটু কি আমার জন্য দোয়া করা যায় না নাকি? মুসা আলাইহিস সালাম রহস্য করে একটু বললেন, ওগো পথিক, আমি বলতে চাই জাহান্নামের মধ্যে যেই সমস্ত ব্যক্তিগুলো জাহান্নামের আগুনে পুড়ে যাবে, আর জাহান্নামের আগুন যখন জাহান্নাম থেকে বের হয়ে যাবে, সামান্য কোনো ছিদ্র যদি থাকে, তুমি মন খারাপ করো না, ওই ছিদ্র বন্ধ করার জন্য আল্লাহ তাআলা তোমাকে পয়দা করেছে, সৃষ্টি করেছে। আর বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ হও। তোমার হাত না থাকতে পারে, পা না থাকতে পারে, তোমার জীবনটা বাঁচায় রেখেছেন, কথা বলার যোগ্যতা দিয়েছেন, ওই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বন্ধুরা আমার ভাইরা, সঙ্গে সঙ্গে ওই হাত না থাকা, পা না থাকা ব্যক্তিটা আল্লাহর কাছে তাওবা করে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, আর ডেকে ডেকে বলে, আল্লাহ গো, তুমি আমার জবান বন্ধ করে দিলেও পারতে, আমার চোখ বন্ধ করে দিলেও পারতে, আমার হাত নাই পা নাই, কি হয়েছে, তারপরেও তোমার কৃতজ্ঞতা আমি আদায় করি, তোমার প্রশংসা আমি আদায় করি, তোমার গুণকীর্তন আমি আদায় করি, তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বারবার বলতেছে। বন্ধুরা আমার ভাইয়েরা, কিতাবের মধ্যে আসি, এই লোকটা বারবার আল্লাহ তাআলার কাছে দোয়া করতে না করতেই মুসা আলাইহিস সালাম মুখটা একটু ঘোরায় অন্যদিকে ছিলেন। মুহূর্তের মধ্যে মুসা আলাইহিস সালাম যখন মুখটা ঘোরায় ফেললেন, আল্লাহর নামের শপথ করে বলে হাদিস থেকে আপনাদেরকে আমি শোনাচ্ছি, মুসা আলাইহিস সালাম ঘাড়টা ঘোরানোর সঙ্গে সঙ্গে দেখে কুদরতি ভাবে ওই লোকটার দুইটা হাত আর দুইটা পায়ের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে করে দিয়েছেন। জোরে বলি একবার সুবহানাল্লাহ। নারে তাকবীর। দান করেছেন কে? সকলে বলেন, দান করেছেন কে? কোন ব্যক্তির যদি হাত না থাকে, পা না থাকে, চোখ না থাকে, দুনিয়ার সকল ডাক্তার ফেল হয়ে গেলেও একজন ফেল হয় না, তিনি কে? আল্লাহ তাআলা। আমাদের গ্রামে একজন ভদ্রলোক আছে, এই উঠাউটি করা যাবে না ভাই, উঠাউটি করেন না। আমাদের গ্রামে একজন ভদ্রলোক আছে, নাম বললে অনেকেই চিনে ফেলবেন, নাম বলবো না। একেবারেই সুস্থ মানুষ ছিলেন, অরেল সম্পদ আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলার পরীক্ষার জন্য লোকটাকে নামাজ কালাম একটু কম পড়তো, একটু অন্যভাবে চলাফেরা করতো। দীর্ঘদিন পর আল্লাহ তাআলা তার চোখের আলোটা কেড়ে নিয়েছেন। সুস্থ মানুষ, ভালো মানুষ, চলাফেরা করতো, সব ঠিকঠাক ছিল, কিন্তু ডাক্তারের কাছে ইন্ডিয়াতে অনেক জায়গায় গিয়েছে, ডাক্তার বলেছে যে তার চোখের নার্ভ চিকন হয়ে গেছে, চোখের রক্তটা চিকন হয়ে গেছে, যে কারণে চোখটা তাকায় আছে, সব ঠিকঠাক আছে, কিন্তু চোখে সে কিছুই দেখতে পারে না। এটা যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা। তার সাথে আমার প্রায়ই কথা হয়, আলোচনা হয়। আমি ভাইকে মাঝে মাঝে বলি, ভাই আপনার কষ্ট হয় না, খারাপ লাগে না? উনি ডেকে ডেকে বলে যে হয়তো আল্লাহ তাআলা আমাকে হিদায়াতের জন্য, আল্লাহর পরীক্ষার জন্য আমাকে এমন করে দিয়েছেন, তবে আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায় করি যে আল্লাহ তাআলা এটা দেওয়ার কারণে আমার একটা ওয়াক্ত নামাজ কামাই তো যাই না, আমি এই 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজ পর্যন্ত আমি আদায় করি। একবার সুবহানাল্লাহ পড়েন। এই পরীক্ষা কার? জোরে বলেন কার? বন্ধুরা আমার ভাইরা, তাহলে
আমরা যে পরিবেশেই থাকি না কেন, আল্লাহ তাআলা মাঝে মাঝে আমাদেরকে সম্পদ দিয়ে পরীক্ষা করবেন। অনেক সময় কেউ ঋণগ্রস্ত হয়ে গেলে হতাশ হয়ে যায়, বারবার ডেকে ডেকে বলে আল্লাহ দুনিয়ার কাউকে চোখে দেখে না, শুধু পারে আমার সম্পদ নষ্ট করতে, আমার জমির ধান নষ্ট করতে। বারবার আল্লাহর প্রতি একটু শুকরিয়া আদায় করা কমায় দিয়ে দেয়। বন্ধুরা আমার ভাইরা বাবাজিরা, আমরা কষ্টেও যদি থাকি, আমরা অসুস্থও যদি থাকি, ঋণগ্রস্তও যদি আমরা থাকি, বিপদ বালা মুসিবতের মধ্যে যদি আমরা থাকি, সর্বাবস্থায় যে বিভিন্ন পরীক্ষার মধ্যে আমরা পড়তে পারি, তবে সব সময়ের জন্য আমরা কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করব কার? জোরে বলেন একটু কার? আর একটু জোরে বলেন কার? আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। এবার আসেন, আল্লাহর শুকরিয়া সব